পানি কত উঠাই নেব না না আমার পেশেন্ট আপনার আন্ডারে 12টার সময় অ্যাডমিট হইছে 12টা থেকে 3 আপনি ম্যাডামের আন্ডারে অ্যাডমিট হইছে তো আপনি বলছেন তো আপনি চেক করে শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালে চিকিৎসকদের গাফিলতি ও সমন্বয়ের অভাবে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, সোমবার দুপুরে 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তের ব্যবস্থা সময় মতো করা হলেও তা দিতে দেরি হয়। ভোরে প্রসব বেদনা শুরু হলেও দীর্ঘ সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। পরে অস্ত্রোপচারের পর জানানো হয় শিশুটি মারা গেছে। চিকিৎসকদের দাবি, রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল এবং মাকে বাঁচাতে শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়ে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে। তিন নম্বর কেস এটা রিক্সে মেরা যায় আপনার দ্বারা গার্জিয়ানকে করে জানাইছ না কালকে বলানো হয়েছে কালকে জানানো তখন জানাইছ আপনার যে পেশেন্টটা আনা হয়েছে এটা 3 নম্বর কেস এটা রিক্স হইতে পারে আপনার এরকম তো জানাইছ না 30 তারিখেই জানানো আরে দাদা ঠিক আছে অ্যাডমিশন করাইছি আমার নাম রাখু দেব আমরা পেশেন্টের নাম শান্তারানী দেব আমরা অ্যাডমিশন করাইছি ব্লাড দেওয়ার লাগি আমরা শুক্রবারে আমরা সোনোগ্রাফি করছি আমরা 22 তারিখ করছি ডেট ফেব্রুয়ারি 22 তারিখ সাইন করছি ব্লাড কম আছে ব্লাড দিলাম ব্লাড দেওয়াইছে সকালে দুপুর 4টার সময় ব্লাড দেওয়াইছে তার আগে 7টার সময় 3টা থেকে পেন হচ্ছে ভোর 3টা থেকে পেন হচ্ছে তার একটা মানুষ নাই রেসপন্স নাই তারা জানানি হয়েছে জানানি তারা খালি বেদনা কমবো আমরা ডিসিশন দিছি ওষুধ খাইছি বেদনা কমবো কিন্তু কোনো রেসপন্স নাই আর যদি অত বড় হসপিটালে যদি রেসপন্স থাকে না আমরা কি তালি আনতাম হসপিটালে তার বাচ্চার সঙ্গে বাচ্চা বেবি মারা গেছে এখন বেবি নাই 3টা পেন হচ্ছে 10টার সময় তারা উঠি করা তুলে গেছে তারা ডাক্তার তো বিবিধ তো তাই নাই তানে সিস্টেম নগর যদি সাহা আর আপনি ম্যাডামে মিলিয়া করছেন মনে বাচ্চা তো 10টা কত জানি 20-25 মনে মারা গেছে তারা তো কইছে পেশেন্টের সিলাই একটা ফাটি গেছে এটা এখন করতে আমরা শুক্রবারে সোনোগ্রাফি করতে আমরা রিপোর্টও চাইলো না তখন বললো বাচ্চার হার্টবিট কম যার লাগি মারা গেছে আগে জানিতে আসছিল বাচ্চার আমার তো 22 তারিখ ডেট আছে তাই না আমার কালকে ব্লাড দইলো কেন আমার করা হয় এর মানে 1 বছর আগে থেকে ট্রিটমেন্ট করানো হয় প্রত্যেক মাসে মাসে একবার চিকিৎসা করা হয় ডাক্তারের কাছে নিয়ে তখন আমার পেশেন্ট সবটা সুস্থ আছে ব্লাড ঠিক আছে হেলথ ঠিক আছে সব ঠিক আছে আসলে যখন যেহেতু বেবিটা নাই আজকে সব প্রবলেম খানে সামনে আইতো অতদিন খানে পেশেন্ট এই মুদ্দাটা লুকাইয়া থাকতো যে আপনার তখন আমরা নিলাম বলে যে আমার পেশেন্টের অমুক হেলথ খারাপ আছে অমুক জিনিস খারাপ আছে তমুক জিনিস খারাপ আছে ট্রিটমেন্ট করলাম বলে তখন কোনো কথা উঠানি হয়েছে না তখন সব ঠিক আছে আজকে কথা হয়েছে গিয়া আজকে যেহেতু বাচ্চা নাই যদি বাচ্চা বা চিন্তা তো পেশেন্ট ওকে থাকলো না হ্যাঁ আজকে বাচ্চা নাই গতিকে পেশেন্টের প্রবলেম হতা কমি এক নম্বর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি একটা অটি হইতো অটির মধ্যে বাচ্চা ডাক্তার একটা মাস থাকতেও লাগবো বাচ্চারা ডাক্তার হই নাই বাচ্চারা ডাক্তার নাই কেন কিন্তু কথা হচ্ছে এক্সপার্ট দিয়ে কাম চলানো আমি নার্সের কথা বলছি নার্সারে বলছি এক্সপার্ট দিয়ে কাম চলানো এক্সপার্ট দিয়ে কাম চলবো একটা হসপিটাল একটা অটি হইতো বাচ্চারা ডাক্তার নাই কি কারণে তারপরে আরো কত প্রবলেম হয়েছে আমরা পেশেন্টের ব্লাড কম 3টার সময় ব্লাড দেওয়া হয়েছে রাতে 7টার সময় ব্লাড লাগছে অত ঘন্টা ব্লাড লিয়ে কিতা করা হয়েছে মানে ইম্পেন্ডিং র্যাপচার এটা ইজ নট যে আগের থেকে হয়েছে সোনোগ্রাফিতে সব নর্মালি ছিল আমরা তো সোনোগ্রাফি হিসাবেই দেখেই তো আমরা ওটা বেস করেই তো বলবো যেটা হয়েছে লাস্ট 2-3 আওয়ার্সের মধ্যেই হয়েছে আমরা যদি সঙ্গে সঙ্গে অপারেট করতে আর্লিয়েস্ট পসিবল আমরা অপারেট করেছি তখন যদি অপারেট না করতো পেশেন্টের যে বাঁচানো গেছে ওটাই হলো আমাদের মেন টার্গেট এখন পেশেন্ট ঠিক থাকতে কি বলছেন কেন হলো এটা এটা হলো কি ফিটাল ডিস্ট্রেস বলে এটাকে ঠিক আছে আগের যে সিলাই যেটা আছে এটা ইমার্জেন্সি মানে ওটা ফাটা শুরু হয়ে গেছে বাচ্চা একটু রক্ত কম পেয়েছে আর ওখানে বাচ্চা পেটের মধ্যে পটি করে দিয়েছে এটাকে মেকোনিয়াম স্টেইন বলে কোয়াইট কমন আর এটা হয় নর্মাল হেলদি মানুষ আমাদের একটা জিনিস মনে হচ্ছে দেয়ার ওয়াজ এ কমিউনিকেশন গ্যাপ কমিউনিকেশন দেখ বললাম তো যেটা হয়েছে এটা ইমার্জেন্সি 2-3 ঘন্টার মধ্যেই হয়েছে 2-3 ঘন্টার মধ্যে ওটিও করা হয়ে গেছে যদি করা না হতো পেশেন্টের প্রাণ নিয়ে কথাবার্তা এসে যায় এটার মধ্যে আমরা যে করে ওটি করে যে জরায়ু ফাটার থেকে আটকিয়েছি ওটা পেশেন্ট বাঁচানোর জন্য করেছি